ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال صلى الله عليه وسلم أول ما يسأل العبد عنه ويحاسب به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله. সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতের উপকারিতা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত এমন একটা ইবাদত যদি কোনো ব্যক্তি সালাতটা সঠিকভাবে আদায় করে এবং সেটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দেয় আনিল ফাহশা, যাবতীয় অন্যায় কাজ থেকে, ওয়াল মুনকার, যত রকমের খারাপই আছে, নোংরা কাজ আছে, মুসল্লি এই খারাপ কাজ থেকে বিরত থাকে। এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর দাবি। আল্লাহ যেটা বোঝাতে চাইলে সেটা হলো, যিনি মুসলিম হবে তিনি কোন অশ্লীল, নোংরা, খারাপ কাজ করবে, এটা আল্লাহর ঘোষণা। আর আমরা একটা জিনিস ভালোভাবে বুঝি যে আল্লাহর ঘোষণাটা চূড়ান্ত, আল্লাহর ঘোষণাটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এত মুসলিম হওয়ার পর
এত খারাপ কাজ তারা করে কেন? আল্লাহ তো বললেন দুইটা শব্দ, ফাহিশা এবং মুনকার, সব কাজ থেকে বিরত থাকে। মুসল্লি থাকে না, একজন মুসল্লি মিথ্যা বলে, একজন মুসল্লি সুদ খায়, একজন মুসল্লি মানুষ হত্যা করে, একজন মুসল্লি জিনা করে, একজন মুসল্লি 60 বছর যাবত সালাত আদায় করছে, কিন্তু 60 বছর যাবত হারামও খাচ্ছে, ইয়াবা খায়, খেচুড়ি খায়, বিড়ি, তামাক, সিগারেট, গুড়, লতা থেকে শুরু করে সবই খায়। তাহলে সে কি মুসল্লি না? তাহলে আল্লাহর এই দাবিটা সঠিক না। আল্লাহ যে ঘোষণা করলেন তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, বাধা দিবে। আরেকটা ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসআলুল আবদ আনহু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে, বান্দাকে জিজ্ঞেস করা হবে তার সালাত সম্পর্কে। বলছেন যদি সালাতটা কবুল হয়ে যায়, তাহলে মুসল্লি যত ইবাদত করেছে, তার যত আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলো কবুল করে। মানে কারো সালাত আছে, সালাত কবুল হয়েছে, সালাত শুদ্ধ হয়েছে, বাকি যে আমলগুলো আছে সালাত কবুল হবে, অন্য আমলগুলো অটো কবুল হবে, হজ্জের বিচার হবে না, সিয়ামের বিচার হবে না, যাকাতের বিচার হবে না, আর সালাত হলো ফাউন্ডেশন। এইটা কবুল হয়ে গেলে আর অন্য ইবাদতের বিচার হবে না। আল্লাহ সব ইবাদত অটো কবুল করবে। ঠিক আছে, সালাত ঠিক আর করা ঠিক, সালাত কেমন একটা ইবাদত। তাহলে দুইটা বিষয় এখানে পরিষ্কার হলো। একটা হলো যার সালাত কবুল হবে ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে না, ওই ব্যক্তি চুরি করবে না, ওই ব্যক্তি দুর্নীতি করবে না, আত্মসাৎ করবে না। এটা হলো দুনিয়ার কাজ। ওই ব্যক্তি কোনো ফাহিশা কাজের সাথে জড়িত হবে না। আর পরকালীন ফায়দাটা হলো সালাত কবুল হওয়া মাত্র অন্য সব আমল আল্লাহ অটো কবুল করবে। এখন আমরা এই দুইটা জিনিস সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হলো দুনিয়াতে ওই ব্যক্তি সালাত কবুল হওয়ার কারণে সে অন্য সব রহমত পাবে। শুধু মিথ্যা কথা অর্জন করবে, পাপ অর্জন করবে, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পাবে। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রুজি পাবে। আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা যেটা, সেটা মুসলিম পাবে। আমার প্রশ্ন হলো যে আমরা পাই না কেন? তার কারণটা আমি এখানে 3টা কারণ উল্লেখ করব। 1 নম্বর কারণ হলো সালাত কিন্তু তার আকীদা ঠিক নেই, আকীদা ঠিক নেই। 2 নম্বর সালাত পড়ে কিন্তু সালাতের
পদ্ধতি ঠিক নেই। আর লাস্ট কথা হলো পদ্ধতিও ঠিক আছে, সালাদ বুঝেও পড়ে, কিন্তু আকীদাও ঠিক আছে, কিন্তু রুজিটা তার হারাম, রুজি হারাম। এই জন্য প্রথমত তার সালাদটা বাতিল হয়ে যায়। 2 নম্বর, অথবা তার সালাদটা নেকি হয়। 1 নম্বর হয় সালাদ বাতিল হয়ে যায়, পড়ে লাভ নেই। আর 2 নম্বর হলো সালাদ পড়ে কিন্তু সালাতের কোনো নেকি হয় না। বাতিল হয়ে যায় বলতে বোঝালাম কবুল হয় না। এই কারণগুলো যতক্ষণ আমি আপনি না বুঝবো ততক্ষণ সালাদ দ্বারা আমরা উপকৃত হতে পারবো। আমি সালাতের কথা বেশি বলি, তার কারণ হলো এটা, যদি কোনো ব্যক্তি সালাদ ঠিক হয়ে যায় তাহলে যে মানুষ হত্যা করছে, ওই যে মদ খাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, দুর্নীতি করছে। আজকে বাংলাদেশের 1 নম্বর সমস্যা হলো দুর্নীতি এবং মাদকতা। তাহলে অটো দূর হয়ে যাবে। মুসলিমের সালাত ঠিক হয়। একজন ব্যক্তি সচিবালয়ে চাকরি করে, বেশ দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু ওই ব্যক্তি একটা কলমের খোঁচাই লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে। একজন সচিব, সে নামাজ পড়ার পরেও এই দেশ থেকে 5,000 কোটি টাকা পাচার করেছে। তাহলে নামাজটা কি? নামাজটা হলো সাইনবোর্ড, টুপিটা তার সাইনবোর্ড, দাড়িটা তার সাইনবোর্ড। এটা তো মিথ্যু। এর অন্তরে কি নেই? এর অন্তর ঈমান নেই। এবার আমরা দায়িত্ব তিনি বলছেন যে একজন লোক নামাজ পড়ে কিন্তু সে এটা মানে নামাজ তার উপরে ফরজ এবং পড়াটা আবশ্যক, পড়া উচিত, কিন্তু কি পড়ে এই লোকটা হুকুম, এই লোকটা সম্পর্কে কি বলবো? তিনি বলছেন ফাহুয়া কাযিবুন লা ঈমানা ফি কলবি, ও মিথ্যু, তার অন্তরে ঈমান নাই। এই লোকটিকে আপনি মুসলিম বলেন কি করে? তিনি বলছেন ওয়া ইয়াকুনু মা যালিকা মুমিনান ফিল বাতিল কলব, এর পরেও কি তাকে মনে করা যাবে যে গোপনে গোপনে সে মুমিন আছে? লা ইয়াকুনু ইল্লা কাফিরা, এই কাফের ছাড়া কিছু না, ও কাফের। আমি যে ভাষাটা বোঝাতে চাইলাম, সাইনবোর্ড সবকিছু আছে, কিন্তু ওই লোকটা কলমের খোসা দিয়ে কি খাচ্ছে? ঘুষ খাচ্ছে, 60 বছর যাবত সুদ খাচ্ছে। আমার আপনার কি মনে হবে ওই লোকটির অন্তরে ঈমান আছে? ও তো মিথ্যু, মিথ্যু এবং মুনাফিক। মুনাফিক মানে কেন বললাম? একটা হাদিস আসছে বুখারীর মধ্যে 6308 নম্বর হাদিস। মুমিন কি? আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে ভয় করে। এই পাপটা পাহাড়ের মতো আমার মাথার উপরে আছে, পাহাড়টা ভয় করে যে কোনো সময় হয়তো বা পাহাড়টা আমার উপরে পড়ে যাবে এবং আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে। যে ব্যক্তি মুমিন সে পাপকে ভয় করে। ওয়া আম্মাল ফাজির, আর যে ব্যক্তি মুনাফিক, পাপিষ্ঠ, মিথ্যু, কে
ইয়ারা দুনুবাহু কাফুরাহু মাররা আলা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে ভয় করে না, পাপকে পরোয়া করে না। নাকের সামনে একটা মাছি গেল, আপনি বললেন ধুর মাররা আলা আনফি, নাকের কাছে একটা মাছি চলে গেল, এই হলো তাই। ঠিক পাপকে সে এত হালকা মনে করে, এ হলো একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সে মুনাফিক। কেন বলছি? নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক করেছে। আল্লাহ বলেছেন মুসল্লির জন্য ওয়াইল। তো মুসল্লির জন্য ওয়াইল কেন? সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। কারণ ওই যে আল্লাহ রাত যেটা নামাজের মতো একটা ইবাদত করতে আসছে, হারাম করে নামাজের মতো একটা ইবাদত করার জন্য আসছে, আত্মসাৎ করে, দুর্নীতি করে, জিনা করে নামাজ পড়তে আসছে। খেয়াল করেন, তাহলে ওই ব্যক্তি নামাজের মর্যাদা কি করেছে? নষ্ট করেছে। নামাজকে, সালাতকে সে অপমান করেছে। তাই আল্লাহ তাকে স্পেশাল জাহান্নামে রাখে। স্পেশাল জাহান্নাম বলতে ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই ওয়াইলটা হলো অনিশ্চিত জাহান্নাম। জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, একটা দ্বীপ আছে, বাইদুল কা, যে দ্বীপটা সে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিসুত, যেখানকার খাদ্যটা হলো দুর্গন্ধ পচা। এবং আমার রাহিমাহুল্লাহ কি বলছেন, ও দিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা দ্বীপ, একটা অঞ্চল, উপত্যকা। ইনতামিন ওয়াকাই, যে জাহান্নামটা তৈরি করেছেন আল্লাহ শুধু দুইটা জিনিস দিয়ে, পচা রক্ত আর পচা কোষ দিয়ে তৈরি করেছেন। এই জাহান্নামে আল্লাহ রাখবেন এই সমস্ত মুনাফিক মুসলমান। আমি বুঝতে চাইলাম, আপনি সালাত পড়েন, সালাতকে অপমান করবেন, অপমান করা যাবে না। আপনি নিজেই বুঝেন যে পরীক্ষায় যদি আপনি নকল করেন, সাথে সাথে কি করে দিবেন? যদি বুঝতে পারে নকল হচ্ছে, আপনার খাতা কি করে দিবেন? আপনি সালাত পড়তে আসছেন হারাম খেয়ে, এটা আল্লাহ বরদাস্ত করে না। আপনি সালাত পড়তে আসছেন সুদ খেয়ে, এটা আল্লাহ বরদাস্ত করে না। এমনকি এই যে হারাম পাপের সাথে জড়িত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার প্রতি বেশি আনন্দিত হন। আপনি মসজিদে আসলেন, মনে করলেন যে আল্লাহ আমার প্রতি খুশি হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবা বানী ইসরাঈল আল্লাহুনা তাহু, বানী ইসরাঈলের সমাজে দুর্ভিক্ষ এসেছিল, বিশাল দুর্ভিক্ষ এসে মানুষ টিকতে পারছিল না। তারা চিৎকার করতে করতে দৌড় দিয়ে গিয়ে উঠেছিল মসজিদে আশ্রয় গেছে বাঁচার জন্য। আল্লাহ তখন তাদের নবীর কাছে ওহী করলেন, এদেরকে জানায় দাও, তাখরুজুনা ইলা সাইদ বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসফিকুনা বিহা দিমা ওয়া মালাকুম বুতুনাকুম মিনাল হারাম। এই তোমরা বাঁচার জন্য, এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য
মসজিদে আশ্রয় নিয়েছো, গির্জায় আশ্রয় নিচ্ছ, কিন্তু তোমাদের দেহটা অপবিত্র। দেহটা হলো অপবিত্র। আর যে হাত নিয়ে গেছো, এই হাত দিয়ে মানুষ হত্যা করেছো। হারাম, আর তোমরা তোমাদের পেটকে হারাম খাদ্য দ্বারা ভর্তি করেছো। আল্লাহ বলছেন, এখন তোমাদের উপরে আমার গজবটা আরো বেশি কঠিন হবে। আমার রহমত থেকে তোমরা এখন দূরে সরতে থাকবে। তাহলে একজন ব্যক্তি যদি কাবা ঘরেও যায়, হারাম কর, আল্লাহ তার উপরে গজব বেশি করে নাযিল করেন। আগে পাপ থেকে মুক্ত হতে হবে, তারপরে মসজিদে আশ্রয় নিতে হবে। এখন এটা তো আপনি পারলেন না, হারাম কর, আমি আল্লাহর কাছে বলতে পারলাম না, কিন্তু আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। একজন মুমিন হারাম করার জন্য দোয়া করতে পারে কিনা? দেখেন কত খারাপ জিনিস। সুদের কথা তো জানি, মায়ের সাথে জিনা করার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, সহিহ মুসলিমের হাদিস, 24 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু নাম হলো ইবনু আমির। ইবনু আমির, তো ইবনু আমির অসুস্থ হয়ে পড়েছে। তো যেহেতু বাপের বন্ধু, তাই আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে গেছে তাকে। এটা খেয়াল করে কথা, বাপের বন্ধু ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ইবনু আমির। তো যখন কাছে গেছে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় পরহেজগার মানুষ। যেহেতু চাচা অসুস্থ দেখতে গেছে বাপের বন্ধু, যাওয়া মাত্র তখন ইবনু আমির বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু বলছে যে, হে ভাতিজা, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? দোয়া আছে, অসুস্থ অবস্থায় দোয়া আছে, তুমি একটু আমার জন্য দোয়া করো। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, অপবিত্র থাকলে সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকাতু মিন গুলুল, আর হারাম খেলে দোয়া কবুল হয়। ওয়া কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আমি জানি আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে, আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। কি বুঝলেন? হারাম করে নিজেও আল্লাহর কাছে দোয়া করতে পারবে না, তার জন্য অন্য কেউ দোয়া করতে পারবে না। শুধু একটা কথা বলতে পারবে, আল্লাহ যেন তাকে হিদায়াত দেন। হারাম করে অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহ তাকে হেফাজত করুন। কত কঠিন জিনিস। যদি মাসালা এটাই হয়, আপনি কি মনে করেন একটু হারাম খেলে আপনার সালাত কবুল হবে? আমরা ওই পাপে নিমজ্জিত, আকীদা তো নষ্ট হয়েছে। এই যে দুইটাকে মিশ্রণ করে ফেলেছে, মুনাফিক মুসলিম বললাম না। আর একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হলো সালাত পড়ি, কিন্তু সালাত আমরা বুঝি। সালাত কি বুঝি আমরা? খুশু কাকে বলে? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাতের মধ্যে যে খুশু অবলম্বন করে সেই প্রকৃত মুমিন।
কিন্তু আমাদের সালাতে খুশু নাই। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি রাসিবিন। আই খাশিন, তোমরা সালাত পড়ো খুশু খুশুর সাথে। এই জন্য আমাদের সালাত কবুল হয় না। আপনি বলবেন যে সালাত কবুল হয় না, কথা তো আমার না। আর জামিউ সাহিহ একটা হাদিসের গ্রন্থ 3 নম্বর খণ্ডে 236 পৃষ্ঠা একটা হাদিস নিয়ে আসছেন। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলতে হাদিসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সালাত। আমার উম্মতের কোন ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতু, কিন্তু তার এক রাকাত সালাত কবুল হবে। হাদিসের সনদ সহিহ। আমি মনে হয় মানুষকে বোঝাতেই পারি না যে সালাতটা কিভাবে আদায় করতে হবে। ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সালাত, 60 বছর যাবত সালাত করবে। মা তুকবালু লাহু সালাত, তার সালাত কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 370 নম্বর হাদিস তাদের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিম, বহু মানুষ সালাত আদায় করে, লা খায়রা ফি, সেই সালাতে কোনো নেকি নাই। তাহলে একটা হলো সালাত কবুলই করবেন না, আর আরেকটা হলো সেই সালাতে কোনো নেকি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রুব্বা মুসাল্লিম লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নেই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, রুব্বা মুসাল্লিম ইয়াকুলু বিলিসানিহি ওয়া লাইসা ফি কলবিহি, বহু মুসল্লি সালাত পড়ে মুখ দিয়ে যা বলে অন্তর সেটা নেই। কি বলবেন না, বলবেন না, মুখ দিয়ে বলবেন কিসে নাই, অন্তরে নাই। তাহলে আমাদের সালাত কি কবুল হয়? আরেকটা হাদিস, এই যুগের মুসল্লিদের সালাত কবুল হতে বসতে আসে না। আমরা যেগুলো করি, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। এবার একটু চিন্তা করবেন হাদিসটা, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া, মানে সব মসজিদে মুসল্লি আছে কিন্তু কি নাই ঈমানদার। এবার আপনি বলেন তো, ঈমান ছাড়া কি সালাত বা কোন ইবাদত কবুল হবে? কবুল হবে। তাহলে মুসল্লি আছে কিন্তু ঈমানদার কি? অধিকাংশ মানুষই হয় মুশরিক, নাহলে কাফের, নাহলে কি মুনাফিক। হয় মুশরিক, নাহলে কাফের, অথবা কি মুনাফিক। এইটা হলো আমাদের মুসল্লিদের বাস্তবতা। যদি আমরা এই জিনিসটা না বুঝি, তাহলে এই সালাত আমাদেরকে হারাম থেকে বিরত রাখবে না, আমাদেরকে মিথ্যা থেকে বিরত রাখবে না, আমাদের জীবনে এই সালাতগুলো অনুসরণ করতে পারবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি জেলখানায় আমাকে বলেছিলেন একটা কথা, যে তোমার বইয়ের ভূমিকা পড়তে গিয়ে একটা জিনিস মাথায়, দেখেন আমি লিখছি কিন্তু আমারই স্মরণ নেই। তিনি বলছেন একটা কথা আমার ভালো লাগছে, যে নামাজ দুনিয়াতে মুসল্লির উপকার করবে না, ওই নামাজ কিয়ামতের মাঠে মুসল্লির কোনো কাজে। দুনিয়াতে আপনাকে পরিবর্তন করতে পারবে আপনার নামাজ, এই নামাজ দিয়ে আপনি আখিরাতে পরকালে কি করবেন আপনি গ্রহণ করতে পারবেন, এটা সম্ভব না। বিশেষ করে
আমরা যারা ইখলাসপূর্ণ ব্যক্তি তাদেরকে বলবো সালাত বুঝে পড়বে, মনে থাকবে কি করবেন, বুঝে পড়বে। সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে না, এই দোয়াগুলোর অর্থ বুঝে পড়বে। সালাতটা হলো মুনাজাত। সালাতটা কি? মুনাজাত। সালাত হলো বান্দা মুনাজাত করার শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ জায়গা। তো মুনাজাত কি মানুষ না বুঝে পারে? আপনি বলছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, কিছু কি বুঝতে কি লাভ হলো? কি লাভ হলো? অথচ এটা সাহাবীদের ইজমা যে সালাত যদি বুঝে না পড়ে তাহলে ওই সালাতে নেকি হবে না। আর যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ ভিতরে কি খুশি আসবে? এই জন্য আমাদের নেকি হয় না। কত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব, যে ব্যক্তির সালাত বুঝে না এবং অন্তরকে সালাতের মধ্যে রাখতে পারে না, বিহাইসু ইয়াসিরুর রাজুলু গাফিলান, যে গাফিল হয়ে সালাত পড়ে, ফালা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব, কোন সন্দেহ নেই এই আমাদের নেকি হবে না, নেকি হবে না। বুঝে সালাতটা আদায় করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাইসা লাকা মিন সালাতিক ইল্লা মা আকালতা মিনহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তোমার সালাতের ততটুকুই পাবে যতটুকু তুমি বুঝে পড়বে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্নামা ইউক্তাবু লির-রাজুল মিন সালাতিহি মা আলামাহু, সালাত যতটুকু বুঝে পড়বে ততটুকু নেকি হবে। আর ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াহাদা বিল ইজমা'is সালাফ, ইজমা'is সালাফ, এটা সালাফদের ইজমা, আন্নাহু লাইসা লিল আবদি মিন সালাতিন ইল্লা মা আলামিহা ওয়া হাদারাহু বিকলবিহি, যতটুকু সে বুঝবে ততটুকু নেকি হবে এবং অন্তরকে যতটুকু সালাতের মধ্যে হাজির রাখবে ততটুকু নেকি হবে। তো শেষ কারণটা আপনাদের বলতে চাইলাম, সেটা হলো সালাত আপনি বুঝে পড়বেন, ভিতরে খুশু খুশু আসবে, আর বুঝে পড়বেন না খুশু খুশু আসবে। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই যুগের একজন বিখ্যাত ফকিহ তিনি বলেছেন, ইয়াতাদাব্বারু মা ক্বারা ওয়া ইয়াতাআম্মালু মা ফাআলা। খুশু বলতে কি বোঝায়? যে সালাতের মধ্যে যা পড়ে সেটা গভীরভাবে বুঝে, ওয়া ইয়াতাআম্মালু মা ফাআলা, সালাতের মধ্যে যা পড়ে সেটা ভেবে করে, বুঝে করে। তো আমরা যা সালাতের মধ্যে পড়ি, যেমন আমি সেজদায় পড়ছি আল্লাহুম্মা ফিরলি যামবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউলাহু ওয়া আখিরাহু ওয়া আলামিয়াহু ওয়া সিররাহু, আমি কি বুঝি এটা কি বললাম? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব পড়ি, আমি কি বুঝি বললাম কি বলছি আল্লাহকে? আচ্ছা, মুনাজাতটা কি না বুঝে করা যায়? বুঝলেন না? মনে করেন মুনাজাত কি আল্লাহর কাছে না বুঝে করেন কখনো? না। সালাতটা তো মুনাজাত, আপনি বুঝাই করতে হবে। হ্যাঁ, আপনি যদি সালাতের বাইরে কোরআন তেলাওয়াত করেন, বুঝেন না, কোরআনের অর্থ বুঝেন না, আপনার নেকি হবে, প্রতিটা হবে নেকি হবে। অর্থ না বুঝলেও নেকি হবে, কারণ আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা পড়লেও 30 নেকি হবে, এটা পড়লে 30 নেকি হবে। কিন্তু সালাতের মধ্যে জন্য এটা হলো ইজমা, ইজমাউল উম্মাহ, ইজমাউস সালাফ, সাহাবী, তাবেঈন, তাবেঈ, তারা সবাই একমত যে সালাত বুঝে পড়লে নেকি হবে আর বুঝে না পড়লে নেকি হবে না।
আর আপনি সব বুঝেন কিন্তু কি বুঝেন না, শুধু নামাজটা বুঝেন। আপনি ব্যবসা বুঝেন, আপনি একজন প্রফেসর, আপনি একজন সচিব, আপনি একজন বিসিএস ক্যাডার, সব বুঝেন, কিন্তু সালাতের ক্ষেত্রে এসে বলেন কি ইমামের উপরে দিয়ে ওয়ার বিসমিল্লাহ আল্লাহু আকবার, সবচেয়ে বড় কাফের না। তাহলে আপনার নেকি কবুল হবে কি করে? বিসিএস পরীক্ষার জন্য কত প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বিসিএস সার্টিফিকেট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আপনার প্রফেসর, এই প্রফেসরশিপ নিয়ে এটা দেখায় কি জান্নাতে যেতে পারবেন? আমি মনে হয় বুঝাতে পারছি না। আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য, কিয়ামতের মাঠের জন্য প্রথম সার্টিফিকেট লাগবে কিসের? সালাতে। এটা হলো একটা কাজ। এটা যদি থাকে অন্য আমলগুলো কি হবে? কবুল হবে। বন্ধুরা, শেষ করবো এখানে। শেষের দুইটা কথা, একটা হলো যারা আমরা নামাজ পড়ি না, এমনকি এক ওয়াক্ত পড়ি না, তাদের এক নম্বর, যারা সালাত পড়ে না তারা মুসলিম না, তারা কাফের। কি তারা? কাফের। এক নম্বর, তাদের মুসলিম বলা যাবে না, সরাসরি কাফেরই বলতে হবে। যারা নামাজ পড়ে তারা কি? এক নম্বর। এমনকি স্পষ্ট কথা, এক ওয়াক্তের সালাত ইচ্ছা করে কেউ যদি অন্য ওয়াক্তে চলে যায়, কাফের। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান মিন গায়রি উযরি হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাকাফির। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইচ্ছা করে সালাত পড়লো না, যোহর পার হয়ে টাইম হয়েছে কিসের? ইচ্ছা করে পড়ে যায়, ইচ্ছা করে পড়ে, কাফের। এটা তাবেঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকু সালাতা মুতাআম্মিদিন ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে পড়লো না, ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল। এই ব্যক্তির জানাজা হবে না। জানাজা পড়ে এই যে ব্যক্তি নামাজ পড়ে না, যারা সারা বছর পড়ে না, শুধু রমাদানে পড়ে, তারা কি মুসলিম মনে করে? তারা কিন্তু বেহুদা কাফের। যারা শুধু দুই জুমা পড়ে, কিন্তু জুমা দুই ঈদ পরে জুমা পড়ে, তারা কি মুসলিম না কাফের? কাফের। এটা অন্তত মনে রাখবেন, কাফের। মাসালা কিন্তু এটাই শক্ত মাসালা। আর কোনো ইখতিলাফ নাই যে মাসালা, সেটা হলো যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে। যে নামাজ পড়ে না কি করতে হবে? এই মাসালায় কোনো ইখতিলাফ নাই। আলোচনা করি, হত্যা করে জানাজা হবে কি হবে না, ইখতিলাফ আছে, কিন্তু তাকে হত্যা করতে হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এটা হলো সালাতের মাসালা। ওকে গোসল করানো যাবে না, ওর জন্য মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না, দাফন করানো যাবে না। তাহলে দাফন করাবেন কোথায়? গোসল ছাড়াই, কাফন ছাড়াই, ওই দূরে মাঠে কোথাও কোন জায়গায় দাফন করতে হবে যেন কবরের চিহ্ন না থাকে। কারণ কবরের চিহ্ন থাকলে ওই যে মুরুল সাহেব যে বলবে আসসালামু আলাইকুম মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ও তো মুসলিমও না, মুমিনও না, ওর জন্য দোয়া করা যাবে না, ও কাফের। এই জন্য কবরের চিহ্ন রাখা হবে, একটা উঠে দিতে হবে। এটা হলো মাসালা। আপনারা বোঝার চেষ্টা করবেন, সালাতটা পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। একটা দোয়া করবেন বেশি বেশি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা বেশি বেশি করবেন, নিজেও মুসল্লি হবেন, পরিবারকেও বেনামাজি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মুসল্লি করে কবুল করেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর রহমতের জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় পাপ থেকে দূরে রাখেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا منهم. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز المستضعفين من المؤمنين في كل مكان، اللهم اعز المستضعفين من المؤمنين في كل مكان، اللهم اعز الفقر والفجر والمبتلى واليهود والنصارى والمشركين، اللهم ثبت شملهم ووسع جمعهم وفرق بلادهم ودمر ديارهم وانزل بهم باسك التي لا ترد من القوم المجرمين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير. ربنا تقبل منا انك انت السميع العليم.